আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা বলুন তো, আমরা কি আসলে নিরপেক্ষ? আমরা কি নিরপেক্ষভাবে চিন্তা করতে পারি? বেশিরভাগ সময় আমরা এটা পারি না। হ্যাঁ? একটা টার্ম আছে, একে বলা হচ্ছে কনফার্মেশন বায়াসড। বিখ্যাত নোবেলজয়ী ড্যানিয়েল ক্যানিম্যান তার বইতে লিখেছেন, মানুষ কখনোই নিরপেক্ষভাবে চিন্তা করতে পারে না। এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। আরেকটু সহজভাবে বলি, আপনার ২ জন বন্ধুর মাঝে ঝগড়া হয়েছে। আপনার কাছে আসছে বিচার চাইতে। ঠিক আছে না? এখন যে বিষয়টা হইছে, আপনার মস্তিষ্ক, আপনার মন সবকিছু ওই বন্ধুর প্রতি আগের থেকেই সফট কর্নার তৈরি করে রাখছে, যাকে আপনি পছন্দ করেন। যার সম্পর্কে আপনি ভালো জানেন। আপনার মস্তিষ্ক ওই যুক্তিগুলাই খোঁজার তখন চেষ্টা করবে। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। আগের থেকেই কনফার্ম, আগের থেকেই সে বায়াস। হ্যাঁ, তবে যদি এমন হয়, দেখা যাচ্ছে আপনি যাকে পছন্দ করেন, ওই বন্ধুকে যাকে আপনি পছন্দ করেন, ওই বন্ধুর বিপক্ষে সকল প্রমাণ এবং দলিল প্রকাশিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি এটা মেনে নেবেন বা সেই ক্ষেত্রে আপনার মস্তিষ্ক একটু শকড হতে পারে। হ্যাঁ? বাট ম্যাক্সিমাম টাইম ডেফিনিটলি আপনি বায়াস থাকেন। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। আমাদের চেষ্টা করতে হবে আসলে এই কনফার্মেশন বায়াস বা এই বায়াসনেস থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমরা নিরপেক্ষভাবে চিন্তা করতে পারি। আসলে এটা অনেক সময় হয় না বা বেশিরভাগ সময় এটা হয় না। 99% ক্ষেত্রে এটা হয় না। সো থ্যাংক ইউ। ভালো থাকবেন। কনফার্মেশন বায়াস থেকে সাবধান।